সবাইকে। তো ভিডিওটি শুরু করার আগে কয়েকটা কথা বলি। আমার হাতে সময় থাকে না, তো যেটুকুন সময় পাই এই সময়ের মধ্যে আমি আপনাদের ভিডিওগুলো আপলোড করে দিতে চেষ্টা করি। তো ভিডিওগুলোতে ভিউজ এবং সাবস্ক্রাইবার যদি একটু বেশি করে আসে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য আগ্রহী হই। কিন্তু ভিডিওগুলো তো দেখি সাবস্ক্রাইব কিন্তু আসে না অতটা, তার জন্য আমি ভিডিওগুলো একটু লেট হয়ে যায় দিতে। তো আজকে আমি আলোচনা করছি আনন্দমার্গ স্কুল ক্লাস 3 বেঙ্গলি সুখ কবিতার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সুখ কবিতাটি কার লেখা? কামিনী রায়ের লেখা। 2 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। এক কথায় উত্তর দাও। 2 দাগের কয়ের প্রকৃত সুখ কখন পাওয়া যায়? উত্তর কি হবে? পরের জন্য মঙ্গল করলে প্রকৃত সুখ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি বলছে? হৃদয়ের ভার কখন বাড়ে? যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয়ের ভার। কিরূপ মৃত্যুতে সুখ পাওয়া যায়? তোর কবি পরের জন্য নিজের জীবন চলে গেলেও তাতেও প্রকৃত সুখ পাওয়া যায়। ঘ নাম্বার কি বলছে? কবি পরের জন্য কি বলি দিতে চেয়েছেন? কবি কামিনী রায় সুখ কবিতায় পরের জন্য নিজের স্বার্থ বলিদান দিতে বলেছেন। নাম্বার কি বলছে? কার কথা ভুলে যেতে হবে? কবি কামিনী রায় সুখ কবিতায় পরের জন্য আপনার কথা ভুলে যেতে বলেছেন। নেক্সট 3 দাগের কি বলছে? অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ক নাম্বার সংসার জীবনে মানুষের কর্তব্য কি? সংসার জীবনে মানুষের কর্তব্য হলো নিজের সংসারের সাথে সাথে সমাজের জন্য, পরের জন্য, দেশের জন্য হিতব্রত সাধনায় মগ্ন থাকা এবং জীবন নদীকে এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট খ নাম্বারটা কি বলছে? মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? এই কোশ্চেনের অ্যান্সারটা আর এই গ নাম্বারের এই সেকেন্ড পার্টের অ্যান্সারটা একই হবে, তার জন্য এটা আমি লিখিনি। তো নেক্সট হলো তোমার গ নাম্বার কি বলছে? কবি এখানে কোন সুখের কথা বলেছেন? কবি কামিনী রায় সুখ কবিতায় যে পরম সুখের কথা বলেছেন তা হলো পরের জন্য নিজের জীবন বলিদান। দ্বিতীয় যারা পিছপা হন না তাতে যে সুখ, সেই সুখের কথা বলেছেন। 4 দাগের কি বলছে? আপনার কথা ভুলিয়া যাও এই পরামর্শ কার? আপনার কথা বলতে কি বোঝানো হয়েছে? আপনার কথা ভুলিয়ে যাও এই পরামর্শটি দিয়েছেন স্বয়ং কবি কামিনী রায়। আপনার কথা বলতে কবি নিজের জীবনের কথা বলেছেন, নিজের জীবনের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথাই বুঝিয়েছেন। তো নেক্সট কি বলছে? পরহিত ব্রতে পার না রাখিতে চাহিয়া আপন বিষাদ ভার। পরহিত ব্রত কি? কবি এর জন্য কি চেপে রাখতে বলেছেন? পরহিত ব্রত বলতে কবি পরের জন্য ভালো করার ব্রতের কথা বুঝিয়েছেন। পরের সুখের জন্য কবি আমাদের নিজের দুঃখ চেপে রাখতে, বিষাদ চেপে রাখতে এবং নিজের চোখের জল না ফেলতে বলেছেন। কেননা পরের সুখের জন্য যে নিজের দুঃখ ভুলে আশার আলো দেখে তিনিই প্রকৃত মানুষ। গ নাম্বার কি বলছে? আসে নাই কেহ অবনী পরে। কারা কি জন্য আসেনি? পৃথিবীতে আসার সার্থক হয় কিভাবে? আসে নাই কেহ অবনী পরে কবি কামিনী রায় রচিত সুখ কবিতায় কবি বলেছেন পৃথিবীতে মানুষ নিজের দুঃখ ব্যথা বেদনা ভোগ করতে আসেনি। কবির ভাষায় বলতে পারি পৃথিবীতে আসলে মানুষকে নিজের সাথে সাথে
পরের সুখ দুঃখের সাথী হতে হবে, সবাই মিলে মানব জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সুখ কবিতায় কবি কি কি উপদেশ দিয়েছেন? সুখ কবিতায় কবি কামিনী রায় যে সমস্ত উপদেশ দিয়েছেন তা হলো: 1 নম্বর, পরের জন্য নিজের স্বার্থ বলিদান দিতে হবে। 2 নম্বর, পরের জন্য মরণীয় সুখ। 3 নম্বর, যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার। 4 নম্বর, সকলের হাসি ভরা মুখ দেখে নিজের চোখের জল মুছতে হবে। পরহিত ব্রতে নিজের বিষাদ ভার চেপে রাখতে হবে, ইত্যাদির কথা বলেছেন। নেক্সট লাস্ট কোশ্চেন, সুখ কবিতায় কবি সুখ সুখ করি কেঁদো না আর, এই উক্তিটি কার? তিনি কেন এই উক্তিটি করেছেন? উত্তর কি, সুখ সুখ করি কেঁদো না আর এই উক্তিটি করেছেন কবি নিজেই। এই উক্তিটির করেছেন কারণ মানুষ যতই সুখ সুখ করি কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার। তাই না কেঁদে সুখের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আশার আলোর পথে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার কমেন্ট করলে আমি মোটিভেট হই এবং ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে।